আমাদের এবারের বিষয় মার্কেট রিসার্চ, বাজার গবেষণা। এটা বিবিএ এর একটা টপিকস, বিবিএ এমবিএ তে পড়ানো হয়। তো যাই হোক, আমরা অত জটিলভাবে না বুঝে আমরা বিষয়টাকে খুব সহজভাবে বুঝবো। মার্কেট রিসার্চ কি? মার্কেট রিসার্চ হলো মার্কেট ও কাস্টমার সম্পর্কে ইনফরমেশন কালেকশন করা, যেমন মার্কেট নিড, মার্কেট সাইজ এবং কম্পিটিশন অ্যানালাইসিস করা। মার্কেট ইনফরমেশনগুলো কি কি হতে পারে দেখুন, আমি বোঝাচ্ছি। মার্কেট ইনফো এগুলি কি হতে পারে, যে বিভিন্ন প্রাইস অফ ডিফারেন্ট কমোডিটিস, বিভিন্ন আপনার প্রোডাক্টের প্রাইস। আর একটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সিচুয়েশন। তাহলে মার্কেট ইনফরমেশন গুলো হচ্ছে প্রথমত প্রাইস, যে বিভিন্ন প্রোডাক্টের প্রাইস, কোন প্রোডাক্টের দাম বাড়ছে কমছে অথবা কোনটার রেট কত। আরেকটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সিচুয়েশন, মানে কোনটার সাপ্লাই কত আছে, কোনটার ডিমান্ড কেমন, এই জিনিসগুলো, এই ইনফরমেশনগুলো কালেক্ট করা। আচ্ছা, মার্কেট রিসার্চ বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে মার্কেট সেগমেন্টেশন। মার্কেট সেগমেন্টেশন, আমরা মার্কেটকে অনেকভাবে সেগমেন্ট করতে পারি, মানে অনেকভাবে আমরা ভাগ করতে পারি। সাপোজ ফার্স্টলি জিওগ্রাফিক্যালি, আমরা মার্কেটকে যে কয় ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, মার্কেটের ভাগগুলো আমরা কেন বুঝবো? আমাদের মার্কেট রিসার্চ করতে হলে যে মার্কেটকে কয় কয় ভাগে ভাগ করা যায়, এই জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। তো মার্কেটকে আমরা যেভাবে ভাগ করতে পারি, বিভিন্নভাবে ক্লাসিফাই, সেগমেন্ট করতে পারি। ফার্স্ট ওয়ান, মানে জিওগ্রাফিক্যালি। যেমন শীতের দেশের মানুষ একরকম প্রোডাক্ট ইউজ করে, আবার গরমের দেশের মানুষ একরকম প্রোডাক্ট ইউজ করে। তো সাপোজ আপনি এসি মার্কেটিং করবেন, এয়ার কন্ডিশনার মার্কেটিং করবেন, তাহলে কোথায় করবেন? অবশ্যই গরমের দেশে। ওকে, তাহলে এক এক জিওগ্রাফির মানুষ, মানে জিওগ্রাফিক্যালি এক এক জায়গার মানুষ এক এক ধরনের প্রোডাক্ট ইউজ করে। যেমন আমরা খাই কি ধরনের খাবার? আমরা খাই ঝোল, মানে ঝোল ধরনের খাবার, কারণ আর শীত প্রধান দেশে খাই শুকনা খাবার। আমরা ঝোল বেশি কেন? কারণ কি, আমাদের যে বিষুবরেখার উপরে যে দেশগুলো, ওগুলোতে সূর্যের তাপ বেশি, এবং সেই কারণে কি করে, মানে মানে ঝোল ঝোল জাতীয় কারি আমরা খাই, কারি। আর ইউরোপে খাই, মানে শীত প্রধান দেশের মানুষরা খাই স্পেশালি ফ্রাই। ওকে, নাম্বার 2, পার্সোনালিটি। এখন এক এক মানুষের পার্সোনালিটি এক এক রকম, মানে এক এক পার্সোনালিটির মানুষ এক এক রকম প্রোডাক্ট কিনবে। সাপোজ আপনি সিনেমার কথাই চিন্তা করুন, মানে অথবা যে কোনো একটা প্রোডাক্টের কথা চিন্তা করুন, যে একটা প্রোডাক্ট এক এক ধরনের কাস্টমার এক এক ধরনের প্রোডাক্ট কিনবে। মানে আপনি সিনেমাগুলোই দেখুন, যে কিছু কিছু সিনেমা দেখা হয় যে অনেক হাই ক্লাস মানুষের জন্য, হাই ক্লাস মানুষকে টার্গেট করে সিনেমাগুলো বানানো হয়। আবার কিছু কিছু সিনেমা বানানো হয় খুব মানে একদম রুট লেভেলের কাস্টমারদেরকে টার্গেট করে। তো আপনি বিষয়টা একটু চিন্তা করলে আরো বুঝতে পারবেন যে পার্সোনালিটি অনুযায়ী, মানে এক একজনের পার্সোনালিটি অনুযায়ী মানুষ এক এক রকম প্রোডাক্ট ইউজ করে। তারপর হচ্ছে ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক মার্কেটটা হচ্ছে মানে এক এক ধরনের মানুষ, যেমন সাদারা এক ধরনের প্রোডাক্ট ইউজ করে, কালোরা এক ধরনের প্রোডাক্ট ইউজ করে। মানে জাতি, যে বাঙালি জাতি এক ধরনের প্রোডাক্ট ইউজ করে, আবার মানে শ্রীলঙ্কানরা এক ধরনের প্রোডাক্ট ইউজ করে, তারপর আমেরিকানরা আরেক ধরনের মানে প্রোডাক্ট ইউজ করে। যদি আমরা সবাই খাই, আমরা সবাই কি ফুড, বাট সবাই আমরা খেলেও কি আমাদের ডেমোগ্রাফি অনুযায়ী আমাদের ফুডগুলো ডিফারেন্ট হয়েছে। যে জাতিতাত্ত্বিক যে বিষয়গুলো, যেমন আমরা কি খেতে অভ্যস্ত, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের হিস্ট্রি, মানে আগে থেকে আমাদের পূর্বপুরুষরা যেটা খেয়ে অভ্যস্ত, আমরা সেটা খেয়ে অভ্যস্ত এবং সেটা ইউজ করে আমরা অভ্যস্ত। এটা হচ্ছে ডেমোগ্রাফিক। যেমন আমরা যেমন মায়ানমারের লোকেরা লুঙ্গি পরে, ওরা লুঙ্গি পরে অফিস আদালতে যায়, ওদের জন্য কোনো প্রবলেম না, বিকজ দিস ইজ দেয়ার ন্যাশনাল ড্রেস।
ওইটা হচ্ছে ডেমোগ্রাফিক বিষয়। যেমন ব্রিটিশরা কোট কোট পরে, তারপর আমরা নর্মালি শার্ট প্যান্ট পরি। তো এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক কালচার, মানে ডেমোগ্রাফিক প্রোডাক্ট। মানে এক এক ধরনের মানুষ, এক এক জায়গার মানুষ অথবা এক এক জাতি এক এক ধরনের প্রোডাক্ট ইউজ করে। জেন্ডার, ছেলেরা এক ধরনের প্রোডাক্ট ইউজ করে, মেয়েরা এক ধরনের প্রোডাক্ট ইউজ করে। আমরা সেটা খুব সহজেই বুঝি। তো আশা করি আপনারা মার্কেট সেগমেন্টেশনটা বুঝেছেন। এবার আমরা বুঝবো মার্কেট ট্রেন্ডস। মার্কেট রিসার্চ করার জন্য আপনাকে যে মার্কেট ট্রেন্ডস গুলো বুঝতে হবে, আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমত কাস্টমার অ্যানালাইসিস। আপনাকে কাস্টমার চিনতে হবে, যে কোন কাস্টমার কোন ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারে। কাস্টমারের সাইকোলজি বুঝতে হবে, মানে কাস্টমারকে অ্যানালাইসিস করতে হবে, যে স্টুডেন্টরা কোন ধরনের প্রোডাক্ট বাই করবে, আবার কি কোন একজন প্রফেশনাল অথবা একজন বয়স্ক মানুষ কি ধরনের প্রোডাক্ট মানে বাই করবে। একটা শিক্ষিত মানুষ কোন ধরনের প্রোডাক্ট বাই করবে, একটা অশিক্ষিত মানুষ কোন ধরনের প্রোডাক্ট বাই করবে। মানে কাস্টমারদেরকে মনস্তাত্ত্বিক বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। সাপোজ আমার টয়টা কোম্পানি ফুয়েল সেভিং গাড়ি সেল করবে। এখন আপনি গ্যাস করতে হবে যে ফুয়েল সেভিং গাড়িটা কারা কিনবে। কারা কিনবে? মধ্যবিত্ত শ্রেণী। তাহলে মধ্যবিত্ত শ্রেণীকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি কি করবেন, মানে তখন আপনি বুঝতে পারবেন যে এই কাস্টমারকে যে মানে অ্যানালাইসিস করা, এই মধ্যবিত্ত শ্রেণীর একজন মানুষ, মোটামুটি স্বল্প আয়ের একজন মানুষ, তাকে কি কি করে আপনি উদ্বুদ্ধ করতে পারেন, তাকে কি কি সুবিধা দিলে অথবা গাড়ির মধ্যে আপনি কি কি সুবিধা ইনক্লুড করলে সে আপনার গাড়িটা কিনবে। তাহলে এই যে কাস্টমারের মন আপনাকে বুঝতে হবে, যে সেই কাস্টমারকে নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এটি হচ্ছে কাস্টমার অ্যানালাইসিস। নাম্বার 2, চয়েস মডেলিং। চয়েস মডেলিং এর মধ্যে যে তিনটি বিষয় আমরা পাই, প্রথমটি হচ্ছে প্রাইস, দ্বিতীয়টি হচ্ছে পারফরম্যান্স এবং তৃতীয়টি হচ্ছে অরিজিন। তো প্রাইসটা আমরা বুঝি, কোন একটা প্রোডাক্টের প্রাইস, মানে বিভিন্ন প্রোডাক্টের প্রাইস নিয়ে মানে গবেষণা করা, কোন প্রোডাক্টের প্রাইস বেশি, কোন প্রোডাক্টের প্রাইস বাড়তে পারে কমতে পারে, অথবা এই ধরনের যেগুলো কম্পেয়ার করা। পারফরম্যান্স, কোন একটা প্রোডাক্টের পারফরম্যান্স তুলনা করা। পারফরম্যান্স এক এক ধরনের প্রোডাক্টের এক এক রকম। যেমন আমরা জাপানি প্রোডাক্ট যদি আপনি কিনেন, তাহলে সেই জাপানি প্রোডাক্টের পারফরমেন্স অনেক ভালো, বাট যদি চায়না প্রোডাক্ট ইউজ করেন তাহলে কি সেই চায়না প্রোডাক্টের পারফরমেন্স অত ভালো না, বাট দাম কম। জাপানি প্রোডাক্টের দাম বেশি কিন্তু পারফরমেন্সও বেশি, পারফরমেন্স ভালো, এবং চায়না প্রোডাক্টের দাম কম, পারফরমেন্স কম। তাহলে আপনাকে এই মার্কেট মানে রিসার্চ করতে হলে আপনাকে প্রোডাক্টের পারফরমেন্স নিয়ে আপনাকে কোয়ালিটি মানে তুলনা করতে হবে। দেন অরিজিন, এটা কোথাকার তৈরি, মেড ইন চায়না অর মেড ইন জাপান অর মেড ইন বাংলাদেশ, মানে এটার অরিজিনটা কোথায়, এটা কোথাকার পার্টস দিয়ে তৈরি করা হয়েছে, এটা কোথাকার কাঁচামাল দিয়ে তৈরি করা হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। দেন নাম্বার 3, কম্পিটিটর অ্যানালাইসিস। আমাদেরকে কম্পিটিটরকে চিনতে হবে, যে সাপোজ আপনি একটা গাড়ি সেল করবেন, তাহলে আপনার কম্পিটিটর কারা সেটা আপনাকে বুঝে নিতে হবে। অথবা সাপোজ আপনি বাজারে একটা সাবান ইন্ট্রোডিউস করবেন, আপনি সাবান সেল করবেন। এখন সাবান কোম্পানির আপনার কম্পিটিটর কারা কারা আছে, মানে বাজারে এক্সিস্টিং কি কি সাবান কোম্পানি আছে, আপনাকে সেগুলো খুঁজে বের করতে হবে। তারা কি কি ধরনের সাবান প্রডিউস করে এবং তারা সাবানের দাম কত রাখে, এবং তাদের সাবানের তাদের মানে প্রফিট কেমন হয়, তাদের সেলস কেমন। এই যে কম্পিটিটরের যে বিভিন্ন বিষয়গুলো, যে কম্পিটিটরের ফ্যাক্টরি কোথায়, তাদের প্লান্ট কত বড়, তাদের ক্যাপিটাল কেমন, তাদের স্ট্রেংথ কেমন, তাদের উইকনেসগুলো কি, এই কম্পিটিটরগুলো নিয়ে আপনাকে অনেক রকম অ্যানালাইসিস করতে হবে। সাপোজ আপনাকে আপনার বায়ার দুবাইতে কোন একটা রেস্টুরেন্ট খুলবে, অথবা দুবাইতে কোন একটা প্রোডাক্ট সে কোন একটা কোম্পানি স্টাবলিশ করবে, অথবা একটা মোবাইল কোম্পানি সে দিবে। এখন মোবাইল ফোন কোম্পানি দেওয়ার আগে সে দুবাইয়ের যে এক্সিস্টিং যে কোম্পানিগুলো আছে সেগুলো সম্পর্কে একটা জরিপ চালাবে, যে তারা আসলে প্রফিট করতে পারছে কিনা, অথবা তাদের অবস্থা কেমন, অথবা তাদের সাথে আমি পেরে উঠতে পারবো কিনা। এই বিষয়গুলোর জন্য বায়ার আপনাকে বলবে কি, যে আপনি অমুক অমুক আমার যে প্রোডাক্টটা সেল করব, অথবা আমার যে প্রোডাক্টটা প্রডিউস করব, এই প্রোডাক্টের যারা প্রডিউস করে সেই কোম্পানিগুলোকে আপনি খুঁজে বের করুন এবং তাদের সম্পর্কে আমাকে ইনফরমেশন দিন। এটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। দেন রিস্ক অ্যানালাইসিস। এখন রিস্ক হচ্ছে যে একটা কাজ করতে গেলে এটার সফল হওয়ার সম্ভাবনা কেমন অথবা বিফল হওয়ার সম্ভাবনা কেমন, এবং এখানে কি কি রিস্ক আছে, কি কি থ্রেটস আছে, এই থ্রেটস গুলো খুঁজে বের করা।
যেমন আমি একটা মার্কেটিং করলে সেটা চলবে কিনা, অথবা সেটার কি কি থ্রেটস আছে। আচ্ছা, দেন প্রোডাক্ট রিচার্জ, এই যে আমি যে প্রোডাক্টগুলো সেল করব সেগুলো কেমন, মানে প্রোডাক্টগুলো রিচার্জ করা। অন্যান্য সাপোজ বায়ার আমাকে বলবে যে আমি যে প্রোডাক্ট সেল করি এরকম প্রোডাক্ট বাজারে আর কি কি আছে, আপনি এই প্রোডাক্টগুলো খুঁজে বের করুন, এবং সেই প্রোডাক্টগুলোর কোনটার দাম কত, কোনটার কি কি কোয়ালিটি আছে, এই সবগুলো আমাকে লিখে দিন। এগুলো হচ্ছে প্রোডাক্ট রিচার্জ। দেন অ্যাডভার্টাইজিং রিচার্জ, যে বিভিন্ন কোম্পানি কি কিভাবে অ্যাডভার্টাইজিং করে। সাপোজ আমার কম্পিটিটর আমাকে কোনো একটা কোম্পানি কাজ দিল এবং বললো কি যে আমার কম্পিটিটর, আমি যে প্রোডাক্টটা মার্কেটিং করতে চাচ্ছি, আপনি আমার কম্পিটিটররা যেভাবে